আগো আমি কাছে বেমালা অনুরোধ করছে আর পর ধরাতারি করছে তোরা এরকম আমার সাথে আর করিস না। ভয়, আতঙ্ক আর সামাজিক লজ্জা সবকিছু মিলিয়ে এই গৃহবধূর জীবনে নেমে এসেছিল এক দুঃসহ অন্ধকার। নারীত্বের চরম অবমাননার শিকার হয়ে চিৎকারটুকুও করতে পারেননি, এতটাই দৌরাত্ম্য অপরাধীদের। বিচার চাওয়া তো দূরের কথা, প্রাণ ভয়ে ঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল অন্যত্র। বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নের বাসিন্দা এই নারীর সাথে ঠিক কি ঘটেছিল? তারপর ওরা এসে আমারে ধরে আমি ঘরে একাই ছিলাম। তারপর ওরা ধরার পর ওরা আমার আগো আমি কাছে বেমালা অনুরোধ করছে আর পর ধরাতারি করছে তোরা এরকম আমার সাথে আর করিস না। ঘটনার সূত্রপাত 23 অক্টোবর 2025। ভুক্তভোগী নারীর স্বামী ছেলেদের নিয়ে গিয়েছিলেন বাজারে। এই সুযোগে একই গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে সাইফুল আর শহীদ হাওলাদারের ছেলে ইমরান গৃহবধূকে একা পেয়ে হাত পা বেঁধে তার উপর পাশবিক নির্যাতন চালায়। শুধু তাই নয়, এই ঘটনা জানাজানি হলে হুমকিও দেয় তারা। ভয়ে আর লজ্জায় দুই সন্তানের জননী কাউকে বলতে পারেননি সে কথা। তবে এখানেই শেষ নয়। 23 অক্টোবরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ওই গৃহবধূর উপর আরেক দফায় নিপীড়ন চালানো হয় 29 অক্টোবর। আসামি একই। এবার সেই নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ইমরানের ছোট ভাই ইমরাজ হাওলাদার আর হুমকি দেয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার। 29 তারিখ 12টা কি 12:30 এইরকম ভাবে ওরা আসছে। আমার ঘরে ছিলাম। ওরা আমাকে আবারও ধরছে। ধরার পর ওরা আমাকে একটু বান দিছে পর ওরা ইমরান আর সাইফুল আর ইমরেজ ছিল বাইরে। বলছে কি যে তোর ভিডিও করছি, তুই যদি তার কাছে বলো আর সম্পর্ক না রাখো তাহলে তোকে এই ভিডিও ছাড়িয়ে দেব। 1 অক্টোবর আমতলী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী, কিন্তু তার ধর্ম পরিচয়ের সামনে এনে আসামি ও তার পরিবারের হুমকিতে তাকে ছাড়তে হয় ঘর। আশ্রয় নেন আত্মীয়ের বাড়িতে। ওর সাথে প্রথম যেদিন ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা আমাকে জানায়নি, লজ্জার কারণে যে আমি কি বলবো। আসলে অল্প ওই সময় সবকিছু শেয়ার করেনি। আমি কিছু তুই বাসায় আসছে। বাসায় আসার পর দেখি ওর শারীরিক অবস্থা খুবই খারাপ। তারপর আমি নিয়ে সময় মেডিকেলে আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে দেখি মোটামুটি সুস্থ। তারপরে বললাম তোর কি সমস্যা কি হয়েছে? আমি আর এরমেরও সাইফুল ইমরান ওরা আমার। তারপর আমি শনিবার দিন চলে গেছি থানায় যাওয়ার পরে যাই আমি ওসি স্যারের সাথে বলছি, স্যার এই আমার বোনের সাথে এই ঘটনাটা ঘটছে। 8 দিন পালিয়ে থাকার পর সুড়ঙ্গের শেষে যেন একটুখানি আলো জ্বলে উঠল যখন প্রশাসনের 2 জন মানুষ, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি হাত বাড়িয়ে বললেন, ভয় পাবেন না, আমরা আছি। অবশেষে শনিবার দুপুরে তারা নিজে নির্যাতিতাকে বাড়িতে ফিরিয়ে আনেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। বখাটে সাইফুল ও ইমরান দুজনই এলাকার বখাটে হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে নারী ঘটিত নানা কেলেঙ্কারির অভিযোগ আছে। তাদের পরিবারের সদস্যরা, বিশেষ করে সাইফুলের মা পেয়ারা বেগম, বউ হামিদা বেগম ও ইমরানের মা বিউটি বেগম খারাপ প্রকৃতির বলে জানিয়েছেন এলাকাবাসী। আরও এরকম এই ছেলেরা আরও 2-3টে ঘটনা ওইখানে ঘটাইছে, যেহেতু তারা মান সম্মানের ভয়তে আইনের আশ্রয় নেয়নি। হ্যাঁ, এরকম 2-3টে প্রমাণ ওদিনকার আমাদের এই টিএনও স্যার ওসি স্যার গিয়েছিল, তাদের সম্মুখে বলছে। পুলিশ ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত সাইফুল পলাতক। পুলিশ সুপারের নির্দেশে নির্যাতিতা পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। আইন অনুযায়ী সব অভিযুক্তকেই আইনের মুখোমুখি করা হবে। কোথাও এভাবে কারো মা বোন লজ্জিত কলঙ্কিত না হয়, এটা সুষ্ঠু বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে, জানালেন ইউএনও। সেই বিষয়টি আমরা অধিকতর নজর রাখছি এবং ইতিমধ্যে যে ভিকটিম, যিনি বাদী, তার বসতবাড়ি পরিদর্শন করা হয়েছে এবং সেখানে আশেপাশে যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদের সাথেও আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ, সবার সাথে। তো এই ঘটনাটাকে আমরা একেবারে আইনগতভাবে খুব ক্রিটিক্যালি আমরা দেখতে চাই এবং প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে টাচ করব, যেন বাদীর সর্বোচ্চ পরিমাণ আইনি সহযোগিতাটা পান, সেটা আমাদের নিশ্চিত করা। আর একই সাথে বাদীর নিরাপত্তার যে বিষয়টা আছে, সেই বিষয়টাও আমরা খুবই কনসার্ন। বাদী বাইরে ছিলেন ঘটনার পর থেকে, মামলার পর থেকে, তাকে আশ্বস্ত করে এবং তার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করে কিন্তু আমরা ইতিমধ্যে তাকে বাড়িতে রেখেছি এবং সেখানে তিনি আছেন।
আর যারা হুমকি ধমক দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে জিডিটা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে তাদের সাথে আরও নিবিড় যোগাযোগের জন্য আমরা সার্বক্ষণিকভাবে উভয়ের ফোন নাম্বার রেখেছি এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরও নাম্বার রেখেছি, যেন হলো যে নিবিড় যোগাযোগটা যেন অব্যাহত থাকে এবং কোথাও যেন গ্যাপ তৈরি না হয়। আমরা তার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নিই এবং মামলা রুজু করি এবং মামলার এজাহারনামীয় 2 নম্বর আসামিকে আমরা সাথে সাথে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং মামলার এজাহারনামীয় 3 নং আসামিকে আমরা চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং প্রধান যে আসামি তাকেও আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং ইতিমধ্যে একটা সংবাদ ওঠে যে দোষিতা মহিলা সে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সে বাড়িতে যেতে পারছে না। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি এবং ইউনো মহোদয় দ্রুত তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে ওই মহিলা সহ তার ভাই সহ আমরা তার গ্রামের বাড়িতে তাদেরকে নিয়ে গিয়ে ওখানে তাদেরকে উঠিয়ে দিয়ে আসি এবং সেখানে যাতে নিরাপদভাবে তারা থাকতে পারে সেই ব্যবস্থা করি আমরা। এবং তার নিরাপত্তার জন্য আমাদের মোবাইল টিম সার্বক্ষণিক তাদের পাহারা দিচ্ছে এবং যোগাযোগ আমরা রাখছি। প্রশাসনের আন্তরিক তৎপরতায় ধীরে ধীরে নিরাপত্তা ফিরে পাচ্ছে এই পরিবার। তবে প্রশ্ন থেকে যায়, কবে থামবে নারীর প্রতি সহিংসতা? কবে সমাজ হবে সত্যিকার অর্থে নিরাপদ? আর বুকের ভেতরের যে ক্ষত, সেটা কি কোনোদিন সারবে? বাংলা টিভি নিউজ ডেস্ক।